সারা দেশে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় উৎসবকে ঘিরে আনন্দ উৎসবে মেতে উঠেছেন। আজ সন্ধ্যায় 8টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন এএসএম অ্যাডভোকেট আবু সাইদ। এ সময় তিনি প্রতিটি পূজা মণ্ডপের পূজা কমিটির নেতৃবৃন্দুর সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার সার্বিক খোঁজখবর নেন। তিনি পূজা মণ্ডপে উপস্থিত হয়ে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার 7 চান্দিনা আসনে জাতীয়তাবাদী দলের প্রতিনিধি নির্বাচন করলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের নিরাপত্তা নিশ্চিত হবে, কিন্তু কোনো অসুর শ্রেণীর লোক প্রতিনিধিত্ব করলে আমরা কেউই নিরাপদে থাকতে পারবো না। অ্যাডভোকেট আবু সাইদ আরো বলেন, আমি আপনাদের সন্তান, কারো ভাই, কারো বন্ধু। জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আপনাদের সেবক হিসেবে আপনাদের পাশে থেকে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। পূজা পরিদর্শনকালে তিনি প্রতিটি পূজা মণ্ডপে তার ব্যক্তিগত তহবিল থেকে পূজা কমিটির হাতে উপহার প্রদান করেন। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তার এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং পূজা উৎসবে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। যদি জাতীয়তাবাদী সরকার আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে জাতীয় নির্বাচনে প্রতিনিধি নির্বাচন করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চান্দিনার প্রতিনিধি যদি এই এলাকায় নির্বাচিত হয়, তাহলে আপনাদের এই ভবিষ্যতে আপনাদের এই ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো পালনে এবং সার্বিকভাবে এই অঞ্চলে বসবাস করতে আপনারা সবচেয়ে বেশি নিরাপত্তা এবং নির্বিঘ্নে থাকবেন। আপনাদের কাছে আমার আকুল নিবেদন, যাতে এই জাতীয় সংসদ যে আসন্ন এই নির্বাচনে আপনারা সবাই একজোট হয়ে জাতীয়তাবাদ শক্তির আদর্শ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রতিনিধি আসবে, এই প্রতিনিধিকে আপনারা ভোট দিয়ে জাতীয় সংসদে যদি পাঠাতে পারেন, তাহলে রাষ্ট্রীয় ব্যবস্থায় যদি আমাদের নিরাপত্তা আসবে। যদি কোনো অসুর শ্রেণীর লোক, যাদের অন্তরে অসুর, মানুষের ক্ষতি করার চিন্তা ভাবনা আছে, তারা যদি প্রতিনিধিত্বে আসে, তাহলে আমি যেমন নিরাপত্তায় থাকবো না, আপনারাও সবাই নিরাপত্তাহীনতায় ভুগবেন। সেজন্য আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা জাতীয়তাবাদী দলের প্রতিনিধিকে যদি যে দল নির্বাচন যে নমিনেশন দিবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিককে, সেখানে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে একজন প্রতিনিধি নির্বাচন করবেন বলে আমি আশা রাখি। আমি আপনাদের একজন সন্তান, কারো ভাই, কারো বন্ধু। জাতীয় সংসদ নির্বাচনের পরেই স্থানীয় সরকার নির্বাচন আসবে। আমি আপনাদের একজন সেবক হিসেবে আপনাদের পাশে থেকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আপনারা যদি এই সমাজ ব্যবস্থায় কোনো ভালো মানুষকে প্রতিনিধিত্বে না আনেন, তাহলে আপনাদের এই সমাজ ব্যবস্থা নষ্ট হবে। তেমনিভাবে তরুণ প্রজন্মের যারা আছে, তারা বিপদগামী হয়ে যাবে। আমাদের এই সমাজ ব্যবস্থায়, বিশেষ করে 10 নং গল্লা ইউনিয়নে, যাতে কোনো খারাপ মানুষ এবং কোনো অসৎ চরিত্রের লোক, যাদের চিন্তা চেতনা থাকে মানুষের ক্ষতি করা, এমন কোনো প্রতিনিধি আশা রাখি আপনাদের দ্বারা নির্বাচিত হবে না। যদি ভবিষ্যতে আমি আপনাদের সন্তান, ভাই হিসেবে আপনাদের পাশে আসি, আপনারা অবশ্যই, আমি যদি আপনাদের কাছে যোগ্য মনে হই, তাহলে অবশ্যই আপনারা আমার দিকে একটু খেয়াল রাখবেন।